সংসার করতে এসে মানুষ কত কিছুই না ছাড় দেয়, প্রিয় অপ্রিয় সব কিছুর সাথেই নিজেকে মানিয়ে নেয়। তারপর একটা সময় এসে নিত্যদিনকার সেই সংসারে সে নিজেকেই খুঁজে পায় না। অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সংসার আর সবাইকে ভালো রাখা সেই মানুষটাই। তো যাই হোক, অনেক কথাই বললাম, এবার আসি নিজের পরিচয়। আমার নাম হলো ঝুমা। আমি আসাম রাজ্যের গোলাঘাট জেলার সরবাথার অঞ্চলে থাকি। তো আমাদের ঘরের চাল শেষ হয়ে যাওয়ার কারণে ভাড়াল থেকে ধান রোদে দেওয়া হয়েছিল। রোদে দেওয়ার সময় আমি আর আমাদের শ্বশুরমশাই, মানে আমাদের বাবু, আমি আর বাবু মিলে রোদে দিয়েছিলাম ধানগুলো। তো 1 ঘন্টা মতন পরে এসে আবার আমি ধানগুলো ঘেটে দিলাম ভালো করে শুকানোর জন্য। তারপর আমি বসে পড়লাম, দেখো আমাদের ঘরের টাটকা টাটকা রাজামরিচ কাটতে। তো দেখো, কাটতে সময় আমার যা ভয় লাগছিল যে এগুলা এত ঝাল, যদি একটু হাতে লেগে যায় তাহলে যে কি হবে। তো আমি প্লেটে করে নিয়ে হালকা হালকা হাত দিয়ে চাকু দিয়ে কেটে দিচ্ছিলাম যাতে হাতে ঝালটা না লাগে। তো এগুলো আমি কেটে অল্প সময়ের জন্য রোদে দিয়ে দিব। তারপর একটা কাচের বোতলে তেল দিয়ে রোদে দিয়ে দেব, তাতে অনেক দিন ভালো থেকে যাবে। আর তখন ভাত খাওয়ার সময় যার যতটুকু লাগবে নিয়ে নেবে। এই মরিচগুলো পাওয়ার জন্য আমরা অনেক যত্ন করেছি। আমরা বলতে তোমাদের দাদাভাই, মানে আমার স্বামী, উনি অনেক পরিশ্রম করেছে, এই গাছটার উপরে অনেক যত্ন নিয়েছে। আমি একদিন দেখাবো নিশ্চয়ই গাছটা। তো একসাথে মরিচগুলো না পাকার কারণে কয়েকটা পাকে, সেই জন্য আমি কয়েকটা কেটে রোদে দিয়ে তারপর আমি বোতলে করে রেখে দিই। কারণ একসাথে তো সব খাওয়া সম্ভব না। তো তেলে দিয়ে রেখে দিলে অনেক দিন থাকে, আর যার যতটুকু পরিমাণ লাগে ভাতের সঙ্গে খেয়ে নেয়। তো বন্ধুরা, তোমাদের ঘরে যদি এরকম মরিচ ধরে বা বাজার থেকে অনেকগুলো একসাথে কিনে আনা হয়, তাহলে তোমরাও এরকম করতে পারো। অল্প এরকমভাবে কেটে ছোট ছোট টুকরো করে কেটে অল্প সময়ের জন্য রোদে দিয়ে তারপর একটা কাচের বোতলে তেল দিয়ে রেখে দেবে। আর ওই বোতলটা রোজ দিন রোদে দেবে, তাহলে দেখবে মরিচটাও ভালো থাকবে আর ভাত খাওয়ার সময় যার যতটুকু লাগবে খেতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো অবশেষে সব মরিচগুলো কেটে ফেললাম। অনেক ভয়ে ভয়ে যেন মরিচগুলো কেটেছি, কারণ রাজা মরিচ জানোই কত ঝাল হয়, সেই জন্য চাকু দিয়ে কেটেছি, বটি লাগাইনি। তো ওই দেখো মরিচগুলো।